আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের একটি ব্লুটুথ স্পিকার বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ব্লুটুথ স্পিকারের কভার। তো এটির সার্কিটটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটি আমরা খুলবো। তো খোলার পরে সার্কিটটা আমরা ফেলে দেব। তো এটি ডেড সার্কিট। তো এটি শর্ট হয়ে গেছে, তো এটি দেওয়ার চলবে না। তো এখন এই স্পিকার আমি কিভাবে বাজাবো, তো আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকবে। তো ভিডিওটি না টেনে দেখবেন। তো এটি একটি ব্লুটুথ সার্কিট। তো এখানে ড্রয়িং করা আছে, আপনারা ভোল্টেজ কীভাবে দিবেন, ইনপুট আউটপুট সব কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো সার্কিটটি আমি 60 টাকা দিয়ে কিনেছি। তো এটি আমাদের এমপ্লিফায়ার সার্কিট। তো এটিতেও ইনপুট আউটপুট তো সব দেওয়া আছে, ভোল্টেজ কোথাতে দিবেন, কী দিয়ে কত দিবেন। তো এটি 5 ভোল্টের একটি মডিউল। তো ব্লুটুথও কিন্তু একটি 5 ভোল্টের মডিউল। তো এটি আমরা এখানে 5 ভোল্ট দিয়ে দেব। তো ব্লুটুথ সার্কিটেও আমরা 5 ভোল্ট দিয়ে দেব। তো যেহেতু আমাদের দুটোই 5 ভোল্ট লাগবে, তো সেক্ষেত্রে আমি দুটো অ্যাডজাস্ট করে নেব সার্কিট। তো এরকম করে আমি দুটো সার্কিট অ্যাডজাস্ট করে নেব, তাহলে কিন্তু আমাদের ইনপুট আউটপুট সব কিন্তু কাছাকাছি হয়ে যাবে। তো সার্কিটটি দেখতেও বেশ ভালো দেখাবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এর ফাঁকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার চ্যানেলে যাবতীয় ইলেকট্রনিক্স রিপেয়ার ও মেরামতের ভিডিও আপলোড করা হয়। তো আমি এখন ব্লুটুথ সার্কিটের এবং এমপ্লিফায়ার সার্কিটের দুটো 5 ভোল্ট অ্যাডজাস্ট করে নেব, একাত্র করে নেব। তো এখানে আমি পিন ব্যবহার করেছি। তো পিনটি ভালোভাবে সোল্ডারিং করে লাগিয়ে নেব আমরা। তো খেয়াল রাখতে হবে এখানে যেন দুইটো পিন শর্ট না হয়ে যায়। তো এরকম করে আপনারা ঝালাই করে নেবেন। তো আমরা ব্লুটুথ সার্কিট এবং এমপ্লিফায়ার সার্কিটের 5 ভোল্ট এবং গ্রাউন্ড দেখে কিন্তু আমরা কানেকশন দিয়ে দেব। তখন আমরা এটি সোল্ডারিং করে নেব। তো ভিডিওটি টান দিবেন না, টান দিলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। তো এটি কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর বাজে। তো এটি আমি কিন্তু 12 ভোল্ট দিয়ে বাজাবো। তো কিভাবে আপনারা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট কনভার্ট করবেন, তো সেটিও আমরা কিন্তু ভিডিওর শেষের দিকে দেখাবো। তো দেখতে থাকেন বন্ধুরা। তো আমরা এখানে 5 ভোল্ট দুটারই ইন করে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম আমরা ভোল্টেজ করে নেব। তো এখন আমরা অডিও সিগন্যালগুলো নিব ব্লুটুথ থেকে। আমরা এমপ্লিফায়ার সার্কিটে ঠিক একইভাবে আমরা পিন কানেকশন করে নেব। তো এখানে আমি এল এর জায়গায় আর দিয়ে দিয়েছি, তো এটি কোনো সমস্যা না। তো গ্রাউন্ড ঠিক থাকলে হবে, আমাদের মাঝখানে পিন গ্রাউন্ড। তো আমাদের গ্রাউন্ড পিন আমরা সোল্ডারিং করলাম। তো এখানে আমাদের আর পিন সোল্ডারিং করলাম, মানে রাইট সাইড। তো এখানে কিন্তু আমাদের এল সাইড রাইট সাইড হয়ে গেছে। তো পিন উল্টাপাল্টা যাতে না হয় সে কারণে কিন্তু আমরা এখানে সরাসরি কানেকশন দিয়েছি। তো অডিও সিগন্যালে লাউড এল এবং আর উল্টাপাল্টা হলে কোনো সমস্যা হবে না। তো আমাদের সার্কিটটি দেখতে এখন এরকম হলো। তো আমরা এখন পিনগুলো ভালোভাবে কেটে নেব, বাড়তি অংশটুকু ফেলে দেব কেটে। তো আমাদের এরকম ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়েছে। তো এখন আমরা 5 ভোল্ট একটি কেবল, টুকরো কেবল দিয়ে 5 ভোল্ট কানেকশন দিয়ে দেব। তো এটি আমাদের পজিটিভ কানেকশন এবং নীল তারটি আমাদের নেগেটিভ কানেকশন। তো আমাদের 5 ভোল্ট কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা স্পিকারে কানেকশন দেব। তো এখানে আপনি ইচ্ছে করলে দুটো স্পিকার ব্যবহার করতে পারবেন। তো আমাদের যেহেতু একটি স্পিকার, তো এল সাইড অথবা আর সাইড যে কোনো এক সাইড লাগালেই হবে। তো আমরা এল সাইড লাগিয়ে নিলাম। তো স্টুডিও এমপ্লিফায়ার সার্কিটটি কিন্তু অবশ্যই স্টুডিও, ব্লুটুথ এবং এমপ্লিফায়ার দুটো স্টুডিও সার্কিট, আপনার দুটো স্পিকার বাজাতে পারবেন। তো আমাদের কানেকশন কিন্তু শেষ। তো এখন আমরা ভোল্টেজ নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়েছে। তো এখন আমরা ভোল্টেজ কীভাবে করবেন, তো এটি আমাদের লাল তারটি আমাদের পজিটিভ এবং নীল তারটি আমাদের কিন্তু নেগেটিভ, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে বাজাবো। তো
তো এখানে আমি 78.5 একটি রেগুলেটর আইসি নিয়েছি। তো এখানে আমি অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব যাতে রেগুলেটর আইসির পিনগুলো একটির সাথে একটি অ্যাডজাস্ট না হয়ে যায়। তো আমরা ডান সাইডের যে পিন, তো সেটি আমাদের আউট পিন। তো এখানে 5 ভোল্টেজ আউট হবে। তো এটি আমরা ভালোভাবে সোল্ডারিং করে অ্যাম্পিয়ার টিউব ঢুকে দিলাম। তো আমাদের ডান সাইডের পিন তো হয়ে গেছে। এখন আমাদের বাম সাইডে যে এটি ইনপুট, তো এখানে আমি 12 ভোল্ট কি 24 ভোল্ট চাই ব্যবহার করি। ডান সাইড দিয়ে কিন্তু আমাদের 5 ভোল্ট বের হবে। তো আমরা সার্কিটের নেগেটিভ এবং ইনপুটের নেগেটিভ দুটো অ্যাডজাস্ট করে আমরা গ্রাউন্ডিং দিয়ে দিয়েছি মাঝখানের পিনে। তো এখন আমরা ব্যাটারি কানেকশন করব 12 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের মডেল কিন্তু চালু হয়ে গেছে। তখন আমরা এটাই ফিটিং করে নেব আবার। তো ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি কিন্তু সম্পূর্ণ কেটে কেটে দেখিয়েছি। তো আপনারা ভালোভাবে এটি মডিউলটি সেটিং করে নেবেন। তো আমাদের মোটামুটি সেটিং করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মোটামুটি সেটিং করে ফেলেছি। তো এখন আমরা ব্লুটুথ কানেকশন দিয়ে এটি বাজাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3.0 বিটি এটি আমাদের ডিভাইস। তো আমাদের কানেকশন হয়ে গেছে। তো আমরা এখন গানটা বাজিয়ে দেখাবো, আপনাদের শোনাবো। তো বন্ধুরা, এটি কিন্তু বেশ ভালো জোরে জোরে সাউন্ড হয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।